জামালপুরের ভাইরা তাকায় দেখ, ইসলামপুরের ভাইরা ছেলেরা কিভাবে কাঁদতেছে। এ বাজান, তোদের বাবা নাই খা, এখানে আয়। কে মা হারা বাবা হারা কাছে আয়, একটু আয় রে বাজান। মা হারা বাবা হারা কে আমার কাছে আসে। মা নাই বাবা নাই। কান্দিস না এ বাজান, কান্দিস না। দোয়া থাকলো সবার, আল্লাহ যেন তোমার বদৌলতে তোমার বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। বাবা নাই মা নাই, এ বাবারা একটু দাঁড়ায়া, যার বাবা নাই মুরব্বী টাইপের একজনের জ্বরে ধরে একটু কান্ত তো। দাঁড়া দাঁড়া, একটু জড়ায় ধরে কান্ত তো। সবাই দাঁড়া, সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, খাড়া হও। দাঁড়িয়ে গিয়ে বাবা নাই একজন মুরব্বীরে জড়ায় ধরে একটু কান্দ, চোখের পানি ছেড়ে দিয়ে একটু কান্দ। যুবক একটু ওঠো না। আর যার বাবা আছে, যেখানে বাবা আছে, মেহেরবানি করে বাবারে জড়ায় ধরে একটু কান্দ। এই যুবক পারো নাকি, তোমার বাবা নাই, একজন মুরব্বী তোমার চাচা সমতুল্য ধরে জড়ায় নিয়ে কান্দ। দাঁড়া 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 দাঁড়া, কাঁদতেছে, একটু মুরব্বীর একটু জড়ায় নাও। পারো না, একটু দাঁড়াও। এই যুবক একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, বাজান বাজান একটু দাঁড়া। এই একটা মুরব্বীর একটু জড়ায় নিয়ে মুখের মধ্যে নিয়ে একটু কান্দ। বাবার কথা মনে পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কবুল করে না, এসরে বলে না আমি বোঝে না। ওই যে দেখেন একজনে কাঁদতেছে, যাইটা আমার ভাইরা, আমার বন্ধুগণ সকলে বসুন, কষ্ট দেব না, রাত অনেক হয়েছে। আমাকে যদি আগে উঠাতে পারতেন হয়তো কিছু কথা আপনাদের মাঝে বলতে পারতাম। এই ছেলেটার ব্যাপারে আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। যদি গুনাহগার পারি, ওর পড়াশোনার জন্য একটু কোনো সহযোগিতা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে দেয়, বলুন আমিন। মুসলমান ভাইদের আমার বড় আফসোসের বিষয়, আজকে কেউ মা বাবা না থেকে কান্নাকাটি করে, আর কিছু মানুষ মা বাবা পাওয়ার পর ওই যুবকরা মা বাবারে সম্মান করে না, আদর করে না, যত্ন করে না, মা বাবার খবর রাখে না। তিন কথার সাথী পাইয়া ভুলে গিয়েছে, শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। আমার ভাইরা বড় কপাল পুড়ে ফেলেছে। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, মক্কা মদিনার যদি ইমাম হও, আর যত বড় মুফতি মুহাদ্দিস বক্তা যদি হও, যত বড় তাবলীগের আমলদারি হও, যত বড় হাজী সাহেব হও, যত বড় তুমি চরমনার মুজাহিদ হও, আর যত বড় জামাতি ইসলামের আমির হও, যদি তুমি মা বাবার একটু খেদমত না করো, যদি তাদের দোয়া না থাকে, আল্লাহর কসম তোমার ভাগ্যে জান্নাত জুটবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইদের আমার বড় একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, বড় দামি কথা। আল্লাহর নবীর জামানায় কোন একজন সাহাবী নিজের সন্তানকে বড় করলেন, সন্তানের কল্যাণের জন্য বিয়ের পূর্বে আলাদা একটা বাড়ি করে দিলেন, বেশ দূরে একটা জমিন রাস্তার সাথে, সেই জমিনে বাড়ি করে দিলেন, বাগান করে দিলেন। এরপর উট ভেড়া দুম্বা দিলেন, সন্তান যাতে সুখে থাকে বিয়েরও ব্যবস্থা করে দিলেন, বিয়ে দিয়ে দিলেন। এবার ওই সাহাবী হঠাৎ করে একদিন সন্তানের খবর নেওয়ার জন্য বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন সন্তান, গিয়ে দেখলেন যে ছেলে নাই, ছেলে কাজে গিয়েছে, কিন্তু ছেলের বউ রয়েছে। বউ মাতাকে আদর যত্ন করলো, আদর যত্ন করে যতটুকু খাবার দেয়া লাগে খাওয়াইলো। এরপর ওই লোকটা ছেলের বাড়ি থেকে আসার সময় ছোট্ট একটা জিনিস পছন্দ হয়ে গেলে পকেটের মধ্যে নিয়ে চলে আসলেন। সন্ধ্যাবেলা যখন ছেলে কাজে থেকে আসছে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, শোনো তোমার বাবা, আমার শ্বশুর এসেছিল, কিন্তু বড় খারাপ একটা সংবাদ আছে। খারাপ কি সংবাদ? কয় তোমার বাবার হাতের অভ্যাস হয়তো ভালো না, তোমার বাবার হয়তো চরিত্র ভালো না। এখানে আসার পর বাড়ি থেকে এই জিনিসটা ছিল, তোমার বাবা যাওয়ার পর ওই জিনিসটা নাই, তোমার বাবা ছাড়া কেউ নেয় নাই। আমার ভাইটা ডাক দিয়ে বলছে, তোমার বাবা যেন এরকম কাজ আর করে না। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, শোনো বিবি, ছোট্ট একটা জিনিস আমার বাবা নিয়েছে, তাতে কি হয়েছে এমন যে বাবা আমাদের বাড়ি দিল আলাদা, জমি দিল আলাদা, বাগান দিল, উট দিল, ভেড়া দুম্বা সবই দিল, স্বর্ণ অলংকার দিয়ে দিল, আমাদের সুখের
সুখের জন্য সারা জীবন কেটেছে, সেই বাবা ছোট্ট জিনিস পছন্দ হয়েছে নিয়ে গেছে, তাই এত কথা কেন? এবার স্ত্রী ডাক দিয়ে কয়, আমি এসব শুনি না, সামনে যেন আর এগুলি না দেখি। হাদিস শরীফের ভিতরে আসছে, কিছুদিন পর ওই বুড়া মানুষটা আবার ছেলের বাড়িতে গেছে, ওই দিনও ছেলে বাড়িতে ছিল না। হঠাৎ করে বুড়া মানুষটাকে যতটুকু আদর যত্ন করা লাগে পূর্বের চেয়ে কমে করেছেন। এরপর বাড়ি থেকে যাওয়ার সময় আর একটা জিনিস পছন্দ হয়ে গেলে আল্লাহর বান্দা নিয়ে গেলেন। এবার যখন স্বামী বাড়িতে এসেছে তখন সন্ধ্যাবেলা অভিযোগ দায়ের করে বলল, তোমার বাবার বিচার না করলে আমি কিন্তু এটা মানব না। অনেকভাবে বুঝায় স্ত্রীকে রেখে দিলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আবার কিছুদিন চলে গেলে আমার ভাইরা, ওই বুড়া মানুষটা এবার ছেলের বাড়িতে আসলেন, ওই দিনও ছেলেকে পাইল না। ওই দিনও যখন পেল না, হঠাৎ করে আমার ভাইরা বাড়ির থেকে যাওয়ার সময় একটা জিনিস তিনি আবারও চাদরের নিচে হোক যে কোথাও হোক ছোট আকারে একটা জিনিস পছন্দ হয়ে গেলে ছেলের বাড়ি থেকে লুকিয়ে নিয়ে গেলেন। এবার আর সন্ধ্যাবেলা স্ত্রী আর স্বামী প্রচন্ড ঝগড়া। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, যদি তোমার বাবার বিচার না করো, নবীজির দরবারে গিয়ে যদি তোমার বাবার বিরুদ্ধে বিচার না দাও, আমি এই সংসারের ভিতরে থাকবো না, আমি কিন্তু চলে যাব, তোমার সংসার নিয়ে তুমি থাকো। আমার ভাইরা তখন কি করলেন, এই যুবকটা উপায়হীন হয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। এমন দাজ্জাল মার্কা মহিলা সমাজের ভিতরে আছে না নাই? এ মায়েরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন নারী হচ্ছেন দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ নারী। সেই নারীটাকে আল্লাহর নবী বর্ণনা করেন, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ। আদ-দুনিয়া খায়রু মাতা, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, আর সেই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা বিশাল বড় সম্পদ, তার চেয়ে বড় সম্পদ হলো একজন নেককার নারী। বলুন আল্লাহু আকবার। এই নেককার নারীর গুণাবলী কি আমি একটু পরে সেদিকে ফিরে যাব। এবার আল্লাহর নবীর দরবারে ওই মহিলার কথা অনুযায়ী আমার ভাইরা পুরুষ লোকটা বিচার নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একটা অভিযোগ নিয়ে আসছি আল্লাহর নবী গো। আল্লাহ নবী বলেন, যুবক বলো তোমার কি অভিযোগ? নবীজি ডাক যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। যখন এই বাবার বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখটা ঘুরিয়ে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক তরুণারা, এখানে অনেক যুবক আছো, অনেক তরুণ আছো, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনো। তুমি কার বিরুদ্ধে অভিযোগ? তুমি কার বিরুদ্ধে অভিযোগ? কার বিরুদ্ধে তোমার মন খারাপ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অভিযোগটা দাঁড় করলেন, মুখটা তিনি ফিরায় নিলেন। নবীজি আবার নবীজির কাছে আবার যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিযোগটা আপনি শুনুন। আল্লাহর নবী কোনো কথা বলেন না। আবারও যখন বললেন, নবী আমার ধমকের স্বরে বললেন, যুবক কেউ কি আছে এরকম যে বাবার বিরুদ্ধে বিচার দিতে পারে? বলো তোমার কি বিচার? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আমি বাড়িতে ছিলাম না। আমার বাবা আমার বাড়িতে চলে গিয়েছেন, আমার স্ত্রী শ্বশুরকে তার আদর যত্ন করাইছিল, কিন্তু বাড়ির থেকে আসার পর 3 দিন 3টা জিনিস না বলে নিয়ে আসার কারণে বড় অশান্তি চলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক কি অশান্তি? কয়, আমার স্ত্রী বলছে যদি তুমি নবীর কাছে বিচার না দাও, আর যদি তোমার বাবার বিচার করা না হয়, আমি সংসারই করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, একজন সাহাবীকে যাও, ওই বুড়া লোকটাকে আমার দরবারে নিয়ে আসো, খবর দিয়ে দাও। নবীজির কাছে নবীজির কথা অনুযায়ী একজন সংবাদ বাহক চলে গেলেন বুড়া লোকটাকে যুবকের বাবাকে ডাক দিয়ে নিয়ে আসার জন্য। বাড়ি থেকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। বলল, রাসূল আপনাকে ডেকেছে, আপনি বেরিয়ে পড়ুন। সাথে সাথে বুড়া লোকটা পিছে পিছে আসে। আস্তে আস্তে লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই নবীজি আমাকে ডাকছেন, আমি কোনো অপরাধ করেছি কি না, কোন কারণে ডাকছে একটু তুমি কি জানো? যুবকটা বলতেছে, আমি জানি, আমিও নবীর দরবারে উপস্থিত ছিলাম, তোমার ছেলে আসছে, তোমার ছেলে এসে তোমার
বিরুদ্ধে চুরির অভিযোগ দিয়েছে, তুমি নাকি 3 দিন 3টা জিনিস তোমার ছেলের বাড়ি থেকে না বলে নিয়ে আসছো। বুড়া মানুষটা পিছে পিছে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, আল্লাহ গো, জমিনটা যদি একটু ফাঁক হয়ে যেত, আমি পুরাটা যদি ঢুকে যেতে পারলাম কতই না ভালো হতো। যে ছেলেকে আমি কত মাথার ঘাম পেয়ে ফেলে তাকে বড় করেছিলাম, রাত্রিবেলা বাইরে থেকে যত আমি তার জন্য পোশাক হোক খাবার জিনিস হোক নিয়ে এসে ঘুমের মানুষকে তুলিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম, যে ছেলেকে তিল তিল করে বড় করলাম, যে ছেলেকে রাত নাই দিন নাই যার জন্য জীবনের সব সময় খাটলাম, রোদ বৃষ্টিতে খাটলাম, ওই ছেলেকে বড় করে বিয়ে শাদী দিয়ে বাগান দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, বিয়ে দিলাম, উট দিলাম, ভেড়া দিলাম, তাকে চলার সব উপকরণ আমি দেওয়ার চেষ্টা করলাম। সেই ছেলে এখন আমার বিরুদ্ধে বিচার দেয়, তাও আবার বিশ্ব নবীজি মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিনের কাছে বিচার দেয়। আল্লাহ, এই দুঃখ কোথায় রাখি? আল্লাহ, যদি জমিন ফাঁক হইতো আমি জমিনের ভিতরে ঢুকায় যাইতাম। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না একবারে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, আমার নবীর কাছে চলে যাও। ওই বুড়া মানুষটা কেঁদে কেঁদে চোখ লাল করে নবীজির দরবারে আসতেছে, আমার বন্ধুর দরবারে আসে। তুমি আমার নবীজিকে, আমার বন্ধুকে এই বিচারের ফয়সালাটা শোনায়া দাও। ওই যুবককে যেন বিচারের ফয়সালা এভাবে আমার নবী করে দেয়, এটা আমি আল্লাহর নির্দেশ। যুবককে যেন জানায় দেয়, যুবক রে, তোমার বাবা 3 দিন 3টা ছোট্ট জিনিস নিয়ে এসেছে, তাই তো তুমি অভিযোগ দায়ের করেছো নবীজির দরবারে। ও যুবক, তোমার তামাম জিন্দেগির ইনকাম যদি তোমার বাবার মা তোমার না বলে খরচ করে ফেলে, তবুও তোমার বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়া মানুষটা কেন্দে কেন্দে নবীজির দরবারে আসলো। আল্লাহর নবী দেখেন চোখের মধ্যে পানি, এই সংবাদ আগেই জানছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ জানায় দিয়েছেন। নবীজি বুড়া মানুষটার চেহারার দিকে তাকায় থাকে, আর একবার আগে গোসাই যুবকের দিকে তাকায় বলে, যুবক রে, পিতার বিরুদ্ধে কেউ কি কোনোদিন মামলা দায়ের করতে পারে? এ যুবক, বিচার কি পিতার বিরুদ্ধে কেউ দিতে পারে? এ তারাই যুবক, শোনা নাও, আমার আল্লাহ এই বিচারের ফয়সালা করে দিয়েছে। তোমার তামাম জিন্দেগির ইনকাম যদি তোমার পিতামাতা না বলে তোমার থেকে খরচ করে ফেলে, তোমার সংসার থেকে নিয়ে খরচ করে, তবুও তুমি তোমার পিতামাতার ঋণ শোধ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, এমন একটা ছোট্ট ইয়াতীম সন্তানের কথা বলে দিচ্ছি, কিছু মা বোনদের কথা বলবো। টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় ছিল আমার মাহফিল করোনার বছর। ওই দিনে গোপালপুর থেকে ইন্ডিয়ার একটা বক্তা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের জামালপুরের আবুল কাসেম সাহেব, ডাকপাড়া মাদ্রাসা মুহতামিম কিংবা শাইখুল হাদিস আবুল কাসেম সাহেব বললেন যে, মাওলানা, বহু মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছে, আমার একটা বক্তা দাও। এ মুসলমান ভাইদের আমার, আমি ভারতের একজন বক্তা দিলাম ওনার মাদ্রাসায়। আমারে বলল, মাওলানা তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর, এই দিন আমার টাঙ্গাইলে গোপালপুরে মাহফিল গত বছর দিয়েছি। তখন উনি বললেন, তুমি না থাকলে হবে না, আমার এখানে এসার পর বয়ান করে টাঙ্গাইলের গোপালপুর থানায় যাবা, পাশাপাশি জেলা মাহফিল ধরতে পারবা। ওনার মাদ্রাসায় এসার পর 1 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করলাম। এ মুসলমান ভাইরা আমার, ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা, যেতে যেতে দেরি হয়ে গেল। হাজারো ফোন, 12:30টায় সর্বশেষ ফোন এসে গেল, হুজুর লোকজন উঠে যাচ্ছে, মাহফিল তো শেষ হয়ে যায়, আমরা কি করি? আপনি কত দূর? আমি বললাম, সতী পলাশতলা বাজারে আসছি, কয় আর একটু সামনে আসলেই মাহফিল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। দ্রুত টান দিয়ে গিয়ে গাড়িটা রাস্তায় রেখে স্টেজের মধ্যে গিয়ে উঠলাম। এমন সময় তাকে দেখি ছোট্ট একটা বালক, বয়স হতে পারে 8 কিংবা
9 বছর। এই ছেলেটা স্টেজের ডান দিকে আর বাম দিকে সামন দিয়ে 2-3 বার হাঁটা চলাফেরা করে। মেয়ের সব প্রধান অতিথি, উনি বক্তব্য দিচ্ছেন, আমি বাম সাইডে বসা। মুসলমান ভাইদের আমার যখন 2-3 বার আমার দিকে তাকায় আর হাঁটে, ধমক দিয়েছি, বেটা বসো, কোরআনের মাহফিলে বেয়াদবি করো না। আসলে ধমক দেওয়াটাও ঠিক হয় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাআম্মাস-সাইলা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, নবী আপনি যেমন ইয়াতীম ছিলেন, আপনি কোন ইয়াতীমদের ব্যাপারে কঠোরতা গ্রহণ করবেন না, বলুন আল্লাহু আকবার। আর ভিক্ষুকদেরকে, সাইলদেরকে ধমক দিবেন না। আমি ধমক দিয়েছি এই কারণে যে সে বেয়াদবি করতেছিল, বললাম বেটা বসো। কিছুক্ষণ পর দেখি এই ছেলেটা মাদ্রাসার তো ছেলে, আমার ভাইটা 2 চোখের পানি দিয়ে দিয়ে তার সাদা পাঞ্জাবি ভিজে যাচ্ছে, এত কান্না করেছে। আমি তখন বড় ব্যথা পেয়ে গেলাম, হাত বাড়ে আমার কাছে ডাকতেছি, আসে না। কমিটির লোক মনে করছে ওরে বুঝি কোনো ধমক দেব, পিছন থেকে বলছে, হুজুর ওরে কোনো আর ধমক দিবেন না। ওই ছেলেটা আমাদের মাদ্রাসার কম বয়সের একজন হাফেজে কোরআন হুজুর। ছেলেটার বড় জীবনে অসহায়, 3 দিন আগে তার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মা মারা যাওয়ার পর ছেলেটার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, পাগলের মতো হয়ে গিয়েছে। ওরে ধমক দিবেন না। এই সময় বলুন তো, যার মা নাই, বাবা নাই, মায়ের কথা, বাবার কথা মনে পড়ে কি পড়ে না? এ মুসলমান ভাইদের আমার, আমি বললাম ছেলেটারে একটু স্টেজে উঠান, ওরে ধরে স্টেজে আনলো কমিটির লোক। ওর মাথাটা নিয়ে বুকের সঙ্গে ঠেকায় নিয়ে বললাম, বাজান রে, মানুষ তো অন্তর জানি না। ও বাজান, তোমার মা মারা গিয়েছে আমি তো জানি না। ও বাজান, তোমার জীবনে এত বড় ঝড়, এত বড় তুফান, এত বড় কষ্ট আমি জানি না। আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আর বাজান, তোমার মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? হাজার হাজার মানুষ পাগড়ি নেওয়া দেখবো, তোমার জন্য দোয়া করব, কিন্তু সামন দিয়ে হাঁটছো কেন একটু বলো তো। ছেলেটা কান্দে আর বলে, হুজুর বিগত 1টা বছর থেকে আমার মা আমাকে বলতে, বেটা রে, যেদিন তুমি কোরআনের হাফেজ হবা, তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে সবার আগে বসে থাকবো। যখন তোমার মাথায় পাগড়ি পরানো হবে, এইভাবে তোমার বাবার নাম ঘোষণা করা হবে, তোমার নাম বলা হবে, তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে, আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, হুজুর আমার বন্ধুদের মা এসে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করতেছে। বন্ধুদের মুখে কত হাসি, তাদের মায়ের মুখের মধ্যে কত হাসি। ছেলে আজ হাফেজ হচ্ছে, কিন্তু আজ আমার মা নাই। আমি একবার বন্ধুদের সঙ্গে মহিলা প্যান্ডেলে গিয়েছিলাম, সকলে ছোট মানুষ ওরা। আমি যাওয়ার পর দেখি তার মা কত খুশি। আমি এক খালাকে বলছি, খালা আজকে তো আপনাদের সাথে আমার মা আসার কথা ছিল, কিন্তু ওই মা তো আজ আর আসলো না। হে মুসলমান ভাইরা, আমার মা দেখুন কত বড় দামি। ছেলেটারে সান্ত্বনা দেই, কোনে কর্মে চুপ হয় না। হঠাৎ কেন যেন বলে ফেললাম, ও বাজান, সামন দিয়ে যা হাঁটছিলে বুঝলাম দোয়া চাইছিল তোমার মা, এই জন্য তুমি আমার দিকে হাঁটা চলাফেরা করছো। ছোট্ট মানুষ উঠতে পারো না, তোমার বাবা তো হাঁটছে, তোমার বাবা হয়তো তোমার পাগড়ি নেওয়া দেখে খুশি হবে। বাবার কথা বলার সাথে সাথে হাউমাউ করে কান্দে কান্দে, বুকের ছাতি যেন ভেঙে যায়। বলে, হুজুর আমার মতো অসহায় কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার মা নাই, আমার বাবাও নাই, আমার পাগড়ি দেখার মতো কেউ নাই। এ বাবাজিরা, ভাইজানেরা, যুবকরা, কার মা নাই? বাবারে একটু হাতটা উঠাও তো, আমি দেখতে চাই। মা হারা, বাবা হারা মানুষগুলো পাগলের মতো কাঁদতেছে, পাগলের মতো কাঁদতেছে। ছোট্ট ভাইটা মায়ের কথা, বাবার কথা মনে করে পাগলের মতো কাঁদতেছে।
তোমার কি দুই ফোঁটা চোখে পানি আসে না? এ যুবক ভাইরা, মা নাই বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নবীজি বর্ণনা করেন, সন্তান যদি নেককার হয়,